পঞ্চানন তো বললো যে আমি জানি না। মহারাজ, ওই কথাটার মানে হচ্ছে আমি জানি না। গোপাল আমার সাথে ছল করেছে। এমনটাই তো শর্ত ছিল, তুমি নিজে মুখে স্বীকার করলে যে তুমি জানো না। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। গোপাল জিতে গেছে গো, আমি জয়। গোপাল জিতে গেছে, জিতে গেছে, গোপাল জিতে গেছে। ও মহারাজ, গোপাল জিতে গেছে। পার্বতী নাচবি আয়। তুমি এখানে? গোপাল, আরে গোপাল, তোরই তো খুঁজে খুঁজে আমি এখানে চলে এসেছি রে গোপাল। ইনি কে গোপাল? রানীমা, এ হচ্ছে গোপী দাদা, আমাদের গ্রামে কর্তা মশাইয়ের ছেলে। ও, তাহলে তো উনি আমাদের আত্মীয়। আসুন, আপনি আসন গ্রহণ করুন। না না রানীমা, আমার হাতে একদম সময় নেই, আমি গোপালের নিয়ে যেতে এসেছি। কেন, কি হয়েছে? গোপালের মা সে খুব অসুস্থ। আরে গোপাল, তোর মা পণ করেছে, তুই বাড়ি না ফিরলে তোর মা মুখে খাবার তুলবে না। তুই না ফিরলে সে বুঝি আর বাঁচবে না রে গোপাল। কি কইতেছ গোপী দাদা? হ্যাঁ গোপাল, হ্যাঁ, তুই শিগগিরই চ। ওরে পার্বতী, এবার কি হবে রে? খেতে সময় নষ্ট করিস না কুমড়ো, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কাঁদিস না গোপাল। হ্যাঁ গোপাল, পার্বতী একদম ঠিক কথা বলছে, তুই এক্ষুনি বেরিয়ে যা। আমি পালকির ব্যবস্থা করে দিচ্ছি। শম্ভু, আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। চলো কেন, তোমরা আমার সঙ্গে চলো। চল চল চল। পঞ্চানন, আমারটা তো পেলাম না, এবারটা আমারটা যাচ্ছে। মহারাজ, কোথায় যাচ্ছ তুমি? ওই একটুখানি ওই গোপাল, ওই এই বুঝেছি, যাওয়ার আগে তোমার পাগড়িটা দিয়ে যাও, ওটা তো গোপালের প্রাপ্য। আসলে গোপাল চলে গেল, মনটা তাই খুব খারাপ হলো, তাই গোপালের কাছে খুব মন খারাপ করছে তাই না পঞ্চানন? পাগড়িটা খুলে দিয়ে দাও মন্ত্রীকে। এই না খুলে মশাই মানপ্রস্তে চল, কাজ আছে ওখানে। মন্ত্রী, সবকিছু ব্যবস্থা করুন আপনি, ঠিক আছে? আমি আর রানী গোপালের বাড়ি যাব, সত্তর যান। যথাজ্ঞা মহারাজ। খাবো কি করে? ঠোঁটি তো ফাঁক করতেছে না, একেবারে পণ করে আছে। এই যে শুনতেছেন আপনি? শোনেন না, বলি কি, একবার আপনি খোঁজ নেন না, ওই গোপী গোপাল সব কোথায় আছে। এইসব তুমি কি কথা কইতেছো বলো তো? শুধু গোপী গোপাল, তাদের আমি কোথায় খুঁজবো এখন? যত সব বাজে বাজে কথাবার্তা। আমি যদি ওদের খুঁজেও আনি তো তখন কি কমলা আমার জন্য অপেক্ষা করবে নাকি? কি আশ্চর্য! আরে বাবা, গোপী গেছে গেছে, এখন তো কমলারে বাঁচাতে হবে তো নাকি? ও ভাই, বাইরে কিছু একটা কর, কিছু একটা কর ভাই। খালি তখন থেকে বাই 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 করে যাচ্ছে, আমি করবো কি? তোমরা দুজন জোর করে ওষুধ খাতে পাত্র চলে যত বুদ্ধি দেখি কোথাকারে। ও ভাই, তুই এমন করে কথা কইতেছিস কেন? পিসিমা, এটা কি ঝগড়া করার সময় নাকি বলুন তো? বাবা, আপনি ঠিক কথা কইছেন। মা, পিসিমা, আপনার ওরে ধরুন দিয়ে মুখটা খোলান, আমি এটা ওর মুখে ঢেলে দিচ্ছি। ঠিক 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 কথা, ঠিক কথা। চলো চলো এসো, এই বউ, ঠিকটা ধর। কমলা মুখটা খোলো, কমলা মুখটা খোলো। মা, মা, গোপালের গলা না? গোপাল, গোপাল, এই তো গোপালের গলা। গোপাল মানে গোপাল, গোপাল হচ্ছে গোপাল। এই তো গোপাল হচ্ছে, গোপাল এসেছে, গোপাল। চুপ করো মা, কি হচ্ছে গো? চারে মা, কথা কই চারে মা। গোপাল, গোপাল রে, তোর মারের জলটা খাইয়ে দে। আহারে, কমলা সারা জীবনও কিচ্ছুটি পায়নি, এই শেষ বেলা তোর হাতের জলটুকুই খাইয়ে দে বাবা, খাইয়ে দে। ও কমলা, কমলা রে, মুখ খোল। এই জলটা কে নাও মা, মা এই জলটা কে নাও।
গোপাল, মা তুমি বেঁচে আছো মা? গোপী দাদা, কত মশাই, আপনারা সবাই দেখেন আমার মা বেঁচে আছে। হ্যাঁ, তুই বেঁচে থাকবে না কেন রে গোপাল? আমি কইছিলাম না যে তোকে ফিরিয়ে আনবো। ওই দেখো গোপালের মা, তোমার গোপাল ফিরে এসেছে। গোপাল, ভাবতী, আয় আয় আমার কাছে, আমার কাছে আয় তোরা। ও বৌমা, বৌমা দুধটা এবার গোপালের দাও তো। ও গোপাল, মাকে খাইয়ে দে দুধটা। সে পণ করেছিল 3 দিন ধরে, কিছুই খায়নি। শিগগির খাওয়া, শিগগির খাওয়া। কাই দে। না না গিন্নি মা, তার আর প্রয়োজন নেই। আমি ঠিক হয়ে গেছি। এই যে ওদেরকে দেখলুম। তুমি এমন কেন করেছো মা? আমি কিন্তু খুব রেগে গেছি। ওরে গোপাল, এই যে দেখ, তুই পাপতি তোরা চলে এসেছিস, তোদেরকে দেখতে পেলাম। এবার আমি ঠিক হয়ে গেছি, আমি এবার সেরে যাবো রে। কিন্তু আমি যে আমার কথা রাখতে পারিনি মা। তোমারে কথা দিয়েছিলাম বঙ্গ জয় করে ফিরবো, কিন্তু সেই কথা তো আর রাখা হলো না গো। গোপী দাদা খবর নিয়ে এলো তোমার, তখনই সব কাজ ফেলে ছুটতে এলাম তোমার কাছে। আমারে মাফ করো মা, আমার আর বঙ্গ বিজয় করা হলো না। কে বলেছে গোপাল তোর বঙ্গ বিজয় হলো না? তুই হবি এই বঙ্গের সেরা ভাঁড়। রাজামশাই, রানীমা, নারা এখানে, আমি ঠিক দেখছি তো? আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারতেছি না। মহারানী? হ্যাঁ গো বাবা, ইনি হচ্ছে মল্লভূমের মহারাজা, ইনি হচ্ছে মহারানী। শুধু আমার একটু জল খেতে দেবে? কেন বাবা? আমার মাথাটা কেমন ঘুরতেছে, কেমন বো করতেছে। মল্লভূমের মহারাজ, রাজা ধীরাজ গোপাল চন্দ্র দেব আমার ঘরে দাঁড়িয়ে আছে। এলো শুধু, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? শুধু আপনি আমার নাম জানেন? আমি পাতক হবো, আমি পাতক হবো মহারাজ। আপনি কইলে আমি পাতক হবো। আজ আমার কি সৌভাগ্যি, আজ আমার কি সৌভাগ্যি। শুধু দিদি, তাড়াতাড়ি জল লেছো, তাড়াতাড়ি জল লেছো। আমি মহারাজ আর রানীমা পা ধুইয়ে দেবো। আজ আমার কি সৌভাগ্যি। গোপালের জন্যে মহারাজ রানীমা আমার ঘরে ছিল। না না, একদম না, এখন আপ্যায়ন করার সময় নয়। গোপালের মা অসুস্থ, আপনারা ওনার দিকে নজর দিন। আমি আর মহারাজ একদম ঠিক আছে, আমাদেরকে নিয়ে ব্যস্ত হবেন না। আমরা তো গোপাল বেরোতেই ওখান থেকে বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের শিবিরও এসে যাবে। আমার প্রণাম নেবেন। গোপালের মুখে আপনার কথা আমি অনেক শুনেছি। আপনি সত্যিই রত্নগর্ভা। গোপালের মতো রত্নকে গর্ভে ধারণ করেছেন, আর এই পাগড়ি হলো গোপালের তরফ থেকে আপনার জন্য উপহার। আমার রাজ্য মল্লভূমের প্রধান বিদূষক পঞ্চানন রসশাস্ত্রীকে হারিয়ে গোপাল এই পাগড়ি জয় করেছে। এবার কিন্তু গোপালকে বঙ্গ বিজয় করতে হবে, তাই তো গোপাল? আর সেটা আপনার চোখের সামনেই হবে। মহারাজ, সে কি করে সম্ভব? সেই সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি গোপাল। আমার দূতেরা সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়েছে, আর এই গ্রামেই হবে বুদ্ধির লড়াই। বাংলা সেরা ভাঁড়দের সাথে তোকে কিন্তু লড়তে হবে গোপাল। কি গোপাল, এবার তো মায়ের কথা রাখতে পারবি তুই? এখন থেকে তুই শুধুমাত্র বর্ধমানের নয়, মল্লভূমেরও প্রধান বিদূষক। তোকে কিন্তু বঙ্গ বিজয় করতেই হবে গোপাল। আমার মান কিন্তু তোকে রাখতেই হবে। কিরে, পারবি তো? পুরুষ মানুষ মেয়ে মানুষকে মোটে সম্মান করে না।
মেয়েরা বেঁচে থাকলেও পেতনি, মরে গেলেও পেতনি। আপনাদের সবার মতে সেরাকে